আফটারনুন, চলে এসেছি লং রিডিং নিয়ে তোমাদের সামনে। আমার ভিউয়ার্সদের, সমস্ত ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে কি চলছে সম্পর্কটাকে নিয়ে সবটা দেখে নেব। চলো স্টার্ট করব রিডিং করব। তার আগে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখছো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিচ্ছ। আর অবশ্যই তোমাদের এনার্জির সাথে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জি যেন ভালোভাবে কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে তোমরা কানেক্ট হয়ে যাও। ওকে, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111 ফেসবুক ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। আর ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ফলো করে নাও, সেখানেও রিডিং আসছে, সেখানেও রিডিং কিন্তু আসে, তোমরা ফলো করে নাও, তোমরা ওখান থেকেও রিডিং পেয়ে যাবে। পার্সোনাল রিডিং অবশ্যই রিজনেবল চার্জেই পেয়ে যাবে। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে বুক করে নাও এবং হোয়াটসঅ্যাপে মেসেজ ছেড়ে রাখো। অ্যান্ড ট্যারোটের ব্যাচ লক্ষ্মী পুজোর পর স্টার্ট হয়ে যাবে, তোমরা ট্যারোট শিখে নাও, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও, রিজনেবল প্রাইসেই তোমরা ট্যারোট শিখে নিতে পারবে। ওকে, এবং সার্টিফিকেট তো পাবে এবং উইথ মেডেলও পাবে, ঠিক আছে, ট্যারোট শেষে, মানে কোর্সের শেষে। তো ডেফিনেটলি তোমরা জয়েন হয়ে যাও। আর অবশ্যই এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা, তখনই তোমাদের মানুষের কারেন্ট ফিলিংস। অ্যান্ড আজকের কারেন্ট ফিলিংস মানে আজকের কারেন্ট ফিলিংস নয়, ঠিক আছে। আর তোমাদের প্রবলেম থাকলে তোমরা অবশ্যই, এটা তো জেনারেল কালেকটিভ রিডিং, তোমাদের সাথে হয়তো সবটা রেজোনেট করবে না, যেটুকু রেজোনেট করলেও পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও এবং ডেফিনেটলি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। পুরোটা মিলে গেলে তো তোমাদের জন্য রিডিংটা। আর তোমাদের প্রবলেম থাকলে আমি তো সর্ট আউট করবার জন্য বসেই আছি, যেমন রিডিং দিচ্ছি তেমন অবশ্যই পার্সোনাল রিডিংও দিয়ে থাকি, খুবই রিজনেবল চার্জে দিয়ে থাকি, তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নাও। ওকে, আমি পুজোর সময় অ্যাভেলেবেল থাকবো, পার্সোনাল রিডিং চাইলেও আমি অ্যাভেলেবেল থাকবো, আর এমনিতেও তোমরা প্রত্যেক দিনই রিডিং পাবে। ওকে, তো চলো বন্ধুরা স্টার্ট করব। আর জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং, টাইমলেস রিডিং। আজকের কারেন্ট ফিলিংস মানে আজকের কারেন্ট, যেদিনই দেখবে সেদিনকার তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, আর এনার্জি বেসিস রিডিং অবশ্যই জেন্ডার বেসিস নয়, তোমরা মেল ফিমেল সবাই দেখছো। রাশিগত বিচারে যেও না, সব রাশির মানুষেরাই তোমরা দেখতে পাবে, যারা তোমরা রাশি জানো না তারাও দেখতে পাবে। ওকে, চলো দেখে নিই, আর বেশি লেট করব না, চলো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে সম্পর্কটাকে নিয়ে কারেন্ট ফিলিংস কী আছে, এই মুহূর্তের সম্পর্কটাকে নিয়ে কারেন্ট ফিলিংস কী রয়েছে। ও মাই গড, ফট করে একটা কার্ড পড়ে গেল। তোমার মনের মানুষ, মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ খুব ইম্পালসিভ, খুবই ছটপটে, সব সময় আমার হাত থেকে কাট পড়ে, ঝপ কাট পড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ দেখাও বড়মা, হে মহেশ্বর দেখাও যে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ইউনিভার্স দেখাও যে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে, সম্পর্কটাকে নিয়ে কারেন্ট অনুভূতি কী রয়েছে, চলো দেখে নিই। আচ্ছা, ও মাই গড, দ্য লাভার্স বটম ডেক, ভীষণ ভালোবাসা অপশন ছিল, উনি তোমাদেরকে চুজ করছেন। আচ্ছা, সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি, স্বচ্ছতা, ভীষণ ভালো এনার্জি, ও মাই গড। আচ্ছা, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন আছে নাকি বন্ধুরা? কারণ কি হারমিট সিচুয়েশন, তোমার মনের মানুষ তোমার সাথে কথা বলছে না, যোগাযোগ করছে না, হারমিটে আছে, সাইলেন্ট জোন টোটালি, একদম পুরো ইমোশনালি পুরো ডিট্যাচে, মানে উনি একদম একা আছেন বন্ধুরা, লোনলিনেস, একদম একা, নিজেকে একা করে নিয়েছেন, হারমিট, টোটালি একাকিত্বে। সেখান থেকে তোমার মানুষটা কোথাও ভালোবাসা ফিল করছেন, উনি তোমাদেরকে চুজ করে নিচ্ছেন। কেন কি ওনার জীবনে যদি অপশান থাকে, দ্য লাভার্স
পজিটিভ কার্ড তো বটেই, এবং আনকন্ডিশনাল কোথাও ভালোবাসা ফিল, প্রচুর ভালোবাসা। এবং সবথেকে বড়, ওনার জীবনে যদি অন্য কোনো মানুষও অপশানও থাকে না, তো তোমরা ওনার জীবনে, বটম ডেক দ্য লাভার্স, লাস্ট কার্ড কুইন অফ প্যান্টিকলস, তোমরা ওনার জীবনে খুব স্টেবলভাবে আছো। বিকজ উনি মনে করেন তোমরা ওনার জীবনে সমৃদ্ধি, অ্যাবান্ডেন্স, মা লক্ষ্মী স্বরূপা একদম, এবং ফিনান্সিয়ালি খুব স্টেবল, খুব লাভিং, কেয়ারিং, নার্চারিং, এবং ডেফিনেটলি তোমরা খুব মাদারলি, তোমাদের মধ্যে একটা নেচার, এবং তোমরা সন্তানের প্রতি একটা দায়িত্বশীল রেসপন্সিবিলিটি, তোমরা সন্তানের জন্য তোমরা বাইরে চাকরি করতেও যেতে পারো, এরকম উনি দেখছেন, এবং খুব সেলফ ডিপেন্ডেন্ট, এবং তোমাদের মধ্যে একটা প্রোভাইড করা এনার্জিও উনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবং তোমাদের নেচারটাই হচ্ছে তোমরা যাকে লজিক্যাল মনে করবে, যুক্তিসঙ্গত মনে করবে, তাদেরকেই তোমরা প্রোভাইড করো, অন্য কাউকে নয়, ভীষণ। আর তোমরা যার জীবনেই থাকো না কেন, প্যান্টিকলস বৃষ, কন্যা, মকর রাশিকে ডিনোট করছে প্যান্টিকলস, তো খুবই স্টেবল কানেকশন। এবং উনি এটাই মানে ওনার জীবনে যদি কোনো অপশানও থাকে না, তোমরা হচ্ছে ওনার জীবনে স্টেবলভাবে রয়েছো, ওনার জীবনে তোমরা স্টেবলভাবে রয়েছো। এবং ডেফিনেটলি তোমাদের মধ্যে যদি কিছু ইনসিডেন্ট ঘটনা ঘটেছে, এবং যার ফলে তোমাদের হয়তো নো কন্ট্যাক্ট জোনে তোমরা চলে গেছো, বা এটা সেটা ওটা, বা তোমাদের মধ্যে একটা ইমোশনালি কোথাও একটা ডিসব্যালেন্স তো রয়েছে ইমোশনালি এখন, মানে হয়তো মানে এই যে হয় নাকি যে হয়তো সেরকমভাবে তোমাদের মধ্যে না ইমোশনালি হয়তো সেরকমভাবে ডিসব্যালেন্স ছিল, হ্যাঁ, ইমোশনসটা মানে ঠিক মতন, মানে দেখো এই ইমোশনসটা দেখলেই বুঝতে পারবে, যেমন ঢেউ খেলানো, মানে ইমোশনসটা তো স্থিতি ছিল না, বা সেখান থেকে তোমাদের সম্পর্কটা হয়তো কোনো কারণে তোমরা নো কন্ট্যাক্ট জোনে চলে গেছো, বা নিজেরা হয়তো সাইলেন্ট জোনে চলে গেছো, কোনো কথাবার্তা নেই, কিছু ঘটনা ঘটেছে, ঠিক আছে। বা এই সম্পর্কটার মধ্যে না কোথাও উনি হয়তো একটা ওই একটা প্লেফুলনেস, মানে তোমরা হয়তো ভালোবাসা এফোর্ট দিচ্ছ, বা ভালোবাসা দেখাচ্ছ, বা এরকম একটা কিছু, কিন্তু উনি হয়তো প্রথমের দিকে হয়তো উনি সেরকমভাবে হয়তো এই ভালোবাসাটাকে ওই জাস্ট এনজয়মেন্ট, আনন্দ সহকারে উনি নিয়েছিলেন। কারণ এখানে দ্য সান কার্ড, এখানে একটা শিশু, মানে উনি খুব ইম্যাচুরিটি কাজ করেছেন, বা উনি খুব ইগো দেখিয়েছেন, ইগোকেও ডিনোট করে, এবং ইম্যাচুরিটি কাজ করেন, মানে ছেলে মানুষই একটা সম্পর্কের মধ্যে একটা ম্যাচুরিটি থাকবে, বা এরকম একটা মানে একটা সিরিয়াস ব্যাপার থাকবে, সেটা উনি প্রথমের দিকে হয়তো করেননি, হ্যাঁ। এবং সম্পর্কটার গভীরতাটা উনি বুঝতে পারেননি, হতে পারে ওনার জীবনে অপশান ছিল তোমাদেরকে, হয়তো তোমরা অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি থাকছো, তাহলে সেক্ষেত্রে ওনার হয়তো আরেকজনা রয়েছে পার্সন, ঠিক আছে, কোনো লাভিং পার্সন বা হাজব্যান্ড বা ওয়াইফ, হোয়াট এভার, ঠিক আছে, এবং তোমাদের সাথে সম্পর্কে জড়িত হয়েছে, এবং সেখান থেকে একটা হয়তো মানে উনি ভেবেছিলেন যে এই সম্পর্কটা জাস্ট ক্যাজুয়াল, জাস্ট ফর এনজয়মেন্ট, হ্যাঁ, সেরকমভাবে উনি গভীরতাতে ঢুকেননি, কিন্তু এই সম্পর্কটা যে একটা গভীরতায় চলে যাবে, হ্যাঁ, এই সম্পর্কটা উনি দেখছেন তোমরা যে ওনার জীবনে একটা স্টেবলভাবে থেকে যাবে, ঠিক আছে। উনি তো ভাবতেই পারেন, মানে উনি এটা এখন উনি হারমেট সিচুয়েশনে গিয়ে উনি মানে উনি এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, উনি নলেজ গেন করছেন, মানে তোমরা যখন ওনার জীবনে হয়তো ছিলে খুব স্টেবলভাবেই হয়তো প্রথম থেকেই ছিলে, তখন ওনার জীবনে না খুব অ্যাবান্ডেন্স ছিল, খুব সমৃদ্ধি ছিল, খুব সম্মান ছিল, কিন্তু আজকে কোথাও উনি নিজেকে একা করে নিয়েছেন, উনি একাকিত্বে, ওনার কিন্তু সেই রকম ভালোবাসা, সম্মান, অ্যাবান্ডেন্স কিচ্ছু নেই, উনি নিজেকে একা করে নিয়েছেন, এবং হারমিট মুডে গিয়েই উনি বুঝতে পারছেন নিজেকে পুরোপুরি একা, পুরো একদম সোশ্যাল স্ট্যাটাস থেকে পুরো একদম নিজেকে গুটিয়ে নিয়েছেন হারমিট, এবং ওইখানে গিয়ে হারমিট জোনে গিয়ে এবার উনি এই সম্পর্কটাতে এই ক্ল্যারিটি, সান কার্ড ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতা ওনার জীবনে আসছে, স্বচ্ছতা, এবং অবশ্যই তোমাদেরকে স্টেবিলিটি দিতে চান, পরিবার মনে করেন, টেন অফ পেন্টিকলস পুরোপুরি উনি তোমাদেরকে একদম মানে ফুললি উনি স্টেবল কানেকশন দিতে চান, ফুললি, মানে এক দুটো নয়, টেন অফ পেন্টিকলস মানে একদম ফুলফিলমেন্ট, ফুল স্টেবল দিতে, তিনি তোমাদেরকে পরিবার বলে মনে করছেন একদম, এবং ডেফিনেটলি তোমাদের প্রতি ভীষণ ভালোবাসা ফিল করছেন, হয়তো এক্সপ্রেস করছেন না, উনি হয়তো আই লাভ ইউ বলার মানুষ নন, কিন্তু অবশ্যই নট এক্সপ্রেসিভ, বাট উনি ওনার মানে ওই লাভিং, কেয়ারিং, প্রোভাইড করে, প্রোটেক্ট করে, উনি রেসপন্সিবিলিটি নিয়ে উনি বুঝিয়ে দিতে চান,
ঠিক আছে, উনি ওই রকম টাইপেরই একটা মানে করতে চান, উনি তোমাদেরকে প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান, ভালোবাসা দিতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান। ঠিক আছে, খুবই ম্যাচিউরড, খুবই ভালোবাসা, ভীষণ মানে ভরে ভরে ইমোশনস, ভীষণ ভালোবাসা, এবং তোমাদেরকে উনি পরিবার বলে মনে করছেন, স্টেবল কানেকশান, এবং ডেফিনেটলি উনি তোমাদের প্রতি একটা সরিও ফিল করছেন। যদি তোমাদের মধ্যে কিছু ওনার জন্য হয়তো কোনো কিছু মানে একটা মানে সরি ফিল করছেন, কি এটা বুঝতে পারছেন যে আমি মানে তোমার মনের মানুষটা এটাই বুঝতে পারছে যে তোমরা কতটা প্রথম থেকে একটা স্টেবল কানেকশানে ছিলে, আর আমি এই সম্পর্কটা নিয়ে ছেলে খেলামো করেছি। আজকে উনি হারমিট সিচুয়েশনে গিয়ে উনি ওনার নলেজ অ্যাওয়াকেনিং, উনি আন্ডারস্ট্যান্ডিং একটা এক্সপিরিয়েন্সে আসছেন, এমনি এমনি আসছেন না, এমনি এমনি আসছেন না। ঠিক আছে, তো আজকের দিনে সম্পর্কটাকে উনি সম্পর্কটার মধ্যে একটা ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতা পাচ্ছেন যে তোমরা মানে কোথাও ওনার জীবনে স্টেবলভাবেই রয়েছো, কিন্তু উনি তোমাদেরকে কোনো সেরকমভাবে হয়তো মানে উনি ছেলে খেলামো করে গেছেন, প্রায়োরিটি দেননি। এখন ওনার ভরে ভরে ইমোশনস, এখন ওনার কোনো ভালোবাসা ফিল হচ্ছে, আনকন্ডিশনাল ভালোবাসা ফিল হচ্ছে। তোমাদের ভালোবাসাটাও কোথাও যেন একটা ডিভাইন দ্বারা গাইডেড। ওকে, এটা হচ্ছে তোমার মনের মানুষটার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে চলছে। আচ্ছা, এবার অন্য একটু ডেক থেকে দেখবো, চলো হার্টের হিডেন সিক্রেট থেকে দেখে নেবো। চলো, না এটা দেখবো না, চলো এনার্জি ওরাকেল থেকে দেখবো কি রয়েছে। চলো দেখে নি কি রয়েছে, তাহলেই বুঝতে পারবো এনার্জি ওরাকেল থেকে কি রয়েছে। চলো দেখে নি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট এনার্জি, সম্পর্কটাকে নিয়ে কারেন্ট এনার্জি কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো চলো বন্ধুরা, এনার্জি ওরাকেল থেকে দেখে নিচ্ছি যে আমার ভিউয়ার্সদের মানে মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট এনার্জি কি রয়েছে সম্পর্কটার প্রতি। চলো এটা থেকে দেখে নিই এনার্জি ওরাকেল কি বলছে, কারেন্ট এনার্জি কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট এনার্জি, সম্পর্কটাকে নিয়ে এই মুহূর্তে কারেন্ট এনার্জি কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট এনার্জি কি রয়েছে। চলো দেখে নিই কারেন্ট এনার্জি কি রয়েছে। আচ্ছা 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 কি কি রয়েছে দেখে নিচ্ছি। চলো, বটম ডেক রয়েছে ব্লসমিংস অ্যাবান্ডেন্স। আচ্ছা, তোমাদের মধ্যে আচ্ছা মানে অবশ্যই অ্যাবান্ডেন্স আসতে চলেছে, একদম অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি আসতে চলেছে। দ্য থিঙ্কিং ওমেন একটা চিন্তার প্রসেসে রয়েছে। থিঙ্কিং ওমেন মানে এখানে কিন্তু এটা কিন্তু অবশ্যই এনার্জি বেসিস রিডিং। তো এখানে মহিলা থিঙ্কিং ওমেন মানেই কিন্তু মানে মানে তোমরা সেটা জেন্ডার বেসিস অনুযায়ী তোমরা বসিয়ে নেবে। তোমরা যারা মেল দেখছো তারা তোমরা এখানে মেল পুট করে নেবে, বা যারা ফিমেল দেখছো ফিমেল পুট করে নেবে। ঠিক আছে, মানে একটা চিন্তা প্রসেসে রয়েছে ওমেন হোল্ডিং আ হার্ট। আচ্ছা, এখন একটা চিন্তা প্রসেসে রয়েছে, একদম থিঙ্কিং জোনে রয়েছে। ঠিক আছে, যদি বলো ট্যারোটের ভাষায় তাহলে সোর্সে এনার্জিতে রয়েছে, থিঙ্কিং প্রসেসে রয়েছে, ওই জন্য হার্টটাকে হোল্ড করে রেখেছে। এবং ডেফিনেটলি কেন কি উনি হয়তো মাঝে মাঝে ভয় পাচ্ছেন, যদি কোনো এই সম্পর্কের মধ্যে যদি মানে হয়তো মানে উনি একটুখানি দেখছেন যে মানে যদি স্টর্ম ওয়ার্নিং মানে হয়তো উনি ভাবছেন কি যদি ঝড় আসে, মানে এই সম্পর্কটার মধ্যে একটা ঝড়ের কোথাও একটা লক্ষ্য, মানে ঝড় আসার লক্ষ্য উনি হয়তো চিন্তা ভাবনা করছেন। এটা তো ওনার ওভার থিঙ্কারই মানে অবশ্যই ডিনোট করছে, হয়তো বেশি বেশি চিন্তা করছেন যে সম্পর্কটার মধ্যে হয়তো যদি ঝড় আসতে পারে, বা একটা ওয়ার্নিং দিচ্ছে ঝড় আসার একটা, যেটা দেখবে ঝড় আসার আগে একটা চতুর্দিকে শান্ত হয়ে যায় না। ঠিক আছে, হতে পারে যে উনি সেরকমই কিছু একটা চিন্তা করছেন। হ্যাঁ, এবং ডেফিনেটলি উনি তার হার্টটাকে হোল্ড করে রয়েছেন। এবং অবশ্যই আচ্ছা অবশ্যই
দ্য ওয়ার্ল্ড, এখানে দ্য ওয়ার্ল্ড, এখানে কিছু একটা হতে পারে যে এখানে কিছু একটা ওয়ার্ল্ড কার্ড আমাকে এটাই বলছে, কিছু একটা চেঞ্জ, হ্যাঁ, কিছু একটা সাইকেল একটা এন্ড হওয়ার কথাই বলছে। হ্যাঁ, মানে ওই জন্যই হয়তো তোমার মানুষটা এখন একটা থিঙ্কিং প্রসেসে রয়েছে, হার্টটাকে হোল্ড করে রয়েছে। এই জিনিসগুলো যদি কেটে যায় তাহলে পসিবিলিটি, অ্যাডজাস্টেন্ট পসিবিলিটিস, তাহলে কি হবে বলো তো? কি পসিবিলিটি, যদি উনি মনে করছেন যে একটা হয়তো ঝড়ের একটা ওয়ার্নিং উনি হয়তো পাচ্ছেন, ওনার একটা ধ্যান ধারণা, ওনার একটা মনে হচ্ছে, বা তোমাদের মধ্যে একটা যদি কোনো একটা ঝড় আসার একটা মানে হয়তো তোমরা এখন তো কেন কি হারমিট কাটতো, তো ঝড় আসার আগে চতুর্দিকটা যেমন স্তব্ধ হয়ে যায়, ঝড় আসার আগে তো চতুর্দিকটা স্তব্ধ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। তো উনি এখন দেখছেন যে তুমিও সাইলেন্ট জোনে গেছো, আর উনি তো নিজেকে একাকিত্ব করেই রেখেছেন, তোমরা এখন যে সাইলেন্ট জোনে রয়েছো, উনি ভাবছেন যে এখন আমি জাস্ট হার্টটাকে হোল্ড করে রাখি, জানো ঝড় মানে উনি চাইছেন না যে তোমার জীবনে কোনো ঝড় আসুক, তোমার জীবনে কোনো ঝড় আসুক। উনি একটা থিঙ্কিং প্রসেসেই রয়েছেন এবং অবশ্যই হার্টটাকে হোল্ড করে রয়েছেন যাতে এই সাইকেলটা যেন কেটে যায়, ঠিক আছে? এবং অবশ্যই এটা কোথাও একটা মানে উনি এটাই ভাবছেন যে এটার সম্ভাবনা আছে যে এই সাইকেলটা মানে এই যে সিচুয়েশানটা উনি আমার তো মনে হচ্ছে যে থিঙ্কিং মানে ওভার থিঙ্কিং করছেন, বেশি বেশি চিন্তা করছেন হয়তো, হ্যাঁ, বা তোমাদেরকে উনি কোথাও বিপদে ফেলতে চান না, তোমাদেরকে কোথাও একটা বিপদে ফেলতে চান না, তোমরা কোনো ঝড়ের সম্মুখীন যেন না হও, ঠিক আছে? এই সম্পর্কের জন্য যেন কোনো ঝড়ের সম্মুখীন না হয়, সেজন্য এখন একটু মানে বেশি বেশি চিন্তা করে নিজের হার্টটাকে হোল্ড করে রয়েছেন। এইটা কেটে যাওয়ার পরে এইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা উনি দেখছেন এবং তারপরেই আসছে তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স বা সমৃদ্ধি, ঠিক আছে? এটা হচ্ছে তার কারেন্ট এনার্জি। সম্পর্কটার মধ্যে অবশ্যই অ্যাবান্ডেন্স তো আসবেই বন্ধুরা, সেটাই পসিবিলিটি দেখিয়ে দিচ্ছে, সম্ভাবনা তো দেখিয়ে দিচ্ছে। কিন্তু উনি যদি মনে করছেন যে এখন একটু স্টর্ম ওয়ার্নিং আছে, ঝড়ের পূর্বাভাস রয়েছে, একটা ওয়ার্নিং রয়েছে, ওটা ওনার ওভার থিঙ্ক আমি বলতে পারি, বা উনি যদি মনেই করছেন তাহলে সেই জন্যই হার্টটাকে হোল্ড করে রয়েছেন। এই জোনটাকে শেষ করার পরেই একটা পসিবিলিটি, একটা সম্ভাবনা থাকছে যে সম্পর্কটার মধ্যে অ্যাবান্ডেন্স আসবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবং নেক্সট আমি আরও একটু দেখে নেবো, আচ্ছা ওনার হার্টের হিডেন সিক্রেটে কী রয়েছে, লাস্ট এটা দিয়ে শেষ করব যে হার্টের হিডেন সিক্রেটে ওনার কী এনার্জি রয়েছে। চলো দেখে নিই হার্টের হিডেন সিক্রেটে তোমাদের প্রতি কী এনার্জি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হার্টের হিডেন সিক্রেটে তোমাদের প্রতি, দাঁড়াও বন্ধুরা এক মিনিট এটা উল্টো রয়েছে, দাঁড়াও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। হার্টের হিডেন সিক্রেটে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কী রয়েছে, মানে সম্পর্কটার প্রতি কারেন্ট ফিলিংস কী রয়েছে, হার্টের হিডেন সিক্রেট কী বলছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের। হার্টের হিডেন সিক্রেট এই সম্পর্কটাকে নিয়ে কি বলছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের হার্টের হিডেন সিক্রেটে কী ফিলিংস রয়েছে এই সম্পর্কটাকে নিয়ে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হার্টের হিডেন সিক্রেটে কী রয়েছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, অবসেশন, তোমাদের প্রতি খুব অবসেশন, ইনফ্যাচুয়েশন এবং একটা তোমাদের প্রতি একটা অ্যাডিকশান, একটা মোহর মতন কাজ করে, তোমাদের প্রতি খুব অবসেশন বন্ধুরা, বটম ডেক। অ্যান্ড অবশ্যই মানে 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 বিষয়টা কি জানো তো, এই যে তোমাদের সম্পর্কটাকে নিয়ে না, এই সম্পর্কটাকে নিয়ে কোথাও উনি একটা ইলিউশনের মধ্যে ছিলেন, মোহর মধ্যে ছিলেন। এই মানে বটম ডেক দেখো অবসেশন, লাস্ট কার্ড ইলিউসিভ। তো ডেফিনেটলি তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে কোথাও একটা ইলিউশনের মধ্যে ওনার কাজ করেছিল, ইলিউশন টাইপের কাজ করেছিল। উনি ভেবেছিলেন যে এই সম্পর্কটা আমার কোথাও তোমাদের সাথে, তোমাদের মনের মানুষের সম্পর্কটাকে নিয়ে না, উনি ভেবেছিলেন এটা মরীচিকা,
এটা কোথাও একটা ইলিউশনের মধ্যে আমি ডুবে আছি, মরীচিকার মধ্যে ডুবে আছি। এবং সেইখান থেকে তোমার মনের মানুষটার কোথাও ক্লিনজিং হচ্ছে যে না, এই সম্পর্কটা কখনোই মরীচিকা হতে পারে না। এবং কেন কি উনি নিজেকে হোল্ড করে রেখেছিলেন, ঠিক আছে, নিজেকে হোল্ড করে রেখেছিলেন, মানে হয়তো হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছিলেন তোমাদের প্রতি উনি কখনোই ফ্রি হতে পারেননি, তার হার্টটাকে ওপেন করতে পারেননি। তোমাদের দিক থেকে কিন্তু তোমরা খুব লয়াল ছিলে, ভালোবাসাকে জাহির করেছো, কিন্তু উনি কি করেছেন যে না এই সম্পর্কটা খুব ইলিউশন টাইপের, ওই জন্য উনি ছেলে মানুষইও করেছেন, সানকাট ছেলে মানুষের অ্যাটিটিউড করেছেন, জাস্ট এনজয়েবল, মানে আনন্দ, জাস্ট আনন্দের মতন এটা নিয়ে গেছি। ইগো রয়েছে, ইগো দেখিয়েছেন, এবং কোথাও একটা ওনার ইগো এই সম্পর্কটার মধ্যে কোথাও ঢুকতেই দেয়নি, এন্টার করতেই দেয়নি। একটা ছেলে মানুষই কাজ করেছে, ম্যাচুরিটি কাজ করেছে, একটা প্লেফুলনেস, একটা এনজয়মেন্টের মতন এই সম্পর্কটাতে উনি নিয়েছিলেন। এবং উনি ভেবেছিলেন কি এই সম্পর্কটা একটা মরীচিকার মতন, ইলিউশিভ, আমার কাছে এটা ইলিউশিভ। এবং কোথাও তোমাদেরকে একটা ডিসেপশন, প্রতারণার জায়গাও একটা তৈরি করেছিলেন উনি, হয়তো ওনা অন অফ সিচুয়েশন করেছেন, ইন আউট করেছেন, প্রয়োজনে হয়েছে এসেছেন, আবার এনজয় করেছেন, আবার তোমাকে ফাঁকি মেরে ওনার প্রয়োজন খতম, তো উনিও চলে গেছেন, এরকমটা হয়েছে। হ্যাঁ, তো সেখান থেকে উনি কখনোই তার হার্টটাকে ওপেন কখনো করেননি, সবসময় হোল্ড করে রেখেছিলেন। এবং একটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি স্পাই করছেন, উনি অবসেসড, উনি স্পাই করছেন, এবং সবটা এবারে ওনার একটা ক্লিনজিং হচ্ছে, এই বিষয়গুলো থেকে একটা ক্লিনজিং হচ্ছে। ওনার হয়তো উনি ইনার ওয়ার্ক করছেন, ওনার সবটা ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। এবং একটা কোথাও তোমাদের সম্পর্কটা হয়তো উনি বুঝতে পারছেন কোথাও একটা লং জার্নির একটা সম্পর্ক, উনি যে এতদিন ধরে যে একটা মরীচিকার মধ্যে ছিলেন, ওনার কোথাও ইগো ওনার ভেতরে একটা কাজ করেছিল, উনি হার্টটাকে হোল্ড করে রেখেছিলেন, ঠিক আছে। এবং আজকে কোথাও ওনার ওভারথিঙ্ক, ওনার ইগো, ওনার হার্টকে হোল্ড করে রাখা, সবই উনি ওনার মতন করে চিন্তা করে গেছেন সম্পর্কটাকে নিয়ে। তুমি তোমার মতন ভালোবেসে গেছো, উনি ওনার মতন করে চিন্তা করে গেছেন। তো ডেফিনেটলি এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে উনি কোথাও তোমাদেরকে দেখছেন না, এই তো সম্পর্ক তো এরকমটা নয়, ঠিক আছে। এবং ডেফিনেটলি একটা কোথাও ওনার মধ্যে একটা এবার ওনার ক্লিনজিং হচ্ছে, ঠিক আছে, ওনার ক্লিনজিং হচ্ছে। এবং ডেফিনেটলি এই জায়গাগুলোর থেকে একটা উনি কোথাও তোমাদের সম্পর্কের প্রতি একটা মোহ বা মরীচিকার মধ্যে, ঠিক আছে, এই রকম একটা ছিলেন, যে একটা মোহ ছিল, একটা মরীচিকার মতন একটা কাজ করেছিল। সেখান থেকে ফাইনালি উনি কি করতে চাইছেন যে এবার এই যে মরীচিকা, ওনার তো এইগুলো সমস্ত বলা যেতে পারে একটা নেগেটিভ থিং, ঠিক আছে। মোহ কি হয় সম্পর্কের মধ্যে, সম্পর্কের প্রতি মোহটা কদিন থাকে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ, তারপর তো কেটে যায়। তো সেরকমভাবে কোথাও একটা ডিপ সম্পর্কই তৈরি হয়নি, তোর যার ফলে উনি ওনার হার্টটাকে জাস্ট হোল্ড করেই রেখেছেন, উনি জাস্ট থিঙ্ক প্রসেসেই থেকেছেন, উনি অনেক কিছু ভেবেছেন। তো এই সাইকেলটা এবার উনি এন্ড করতে চাইছেন, ফেয়ারওয়েল দিতে চাইছেন ফাইনালি। উনি এই সম্পর্কটাকে না কোথাও মরীচিকা, কোথাও ইম্পর্টেন্সই দেয়নি,
উনি ওনার সেন্স দিয়ে দেখেছেন, উনি ওনার সেন্স, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার পার্সপেক্টিভ দিয়ে দেখেছেন, ওনার চিন্তা দিয়ে উনি বুঝেছেন। তো সেখান থেকে ফাইনালি উনি ওটাকে এবার ফেয়ারওয়েল দেবেন, বিদায় জানাবেন, ক্লোজ করবেন। সেই জন্যই তো উঠে এলো যে একটা ফ্রেশ, মানে কোথাও একটা উনি এবার কি করতে চাইছেন, ওই জন্যই উনি একটা কোথাও পেজ অফ কাপস, একটা নতুন শুরু বা একটা সরি ফিল করতে চাইছেন, সরি ফিল করছেন, কোথাও উনি সরি ফিল করছেন, ঠিক আছে। এবং এবং কোথাও উনি দেখছেন যে তোমরা কোথাও ভালোবাসা তোমাদের প্রতি একটা ফিল করছেন, তোমরা কোথাও ওনার জীবনে স্টেবলভাবেই রয়েছো। এটা কোনো মরীচিকা নয়, এটা কোনো মরীচিকা নয়, তোমরা ওনার মধ্যে একদম স্টেবলভাবেই রয়েছো। উনি ভেবেছিলেন যে তোমরা হয়তো তার কাছে একটা মরীচিকার মতন, একটা ইলিউসিভ, সেই জন্য উনি হার্টটাকে কখনোই সেই রকমভাবে মানে ইমোশনসটাকে সবসময় যেন নিজের কন্ট্রোলে রেখেছিলেন। এবং অবশ্যই একটা মানে কোথাও যেন উনি মানে দূরত্ব রেখেছেন, মানে একটা কোথাও কি বলবো, মানে তোমরা হয়তো যখনই ওনার প্রতি, এবার তুমি হয়তো ভালোবাসা প্রকাশ করছো, তুমিও চাইছো যে তোমার মানুষটার কাছ থেকে আমি ভালোবাসা পাবো, কিন্তু তোমরা কি হয়েছো, সেই ভালোবাসাটা দিতে দিতে ক্লান্ত বোধ হয়েছো, তোমাদের এনার্জি ড্রেন হয়েছে। কারণ উনি তো তার হাতটাকে হোল্ড করে রেখেছেন, হাতটাকে উনি হোল্ড করে রেখেছেন। তো আজ এবং কেন কি উনি ভাবছেন যে এই সম্পর্কটা তো একটা ইলিউশন, আমার কাছে মরীচিকার মতন, উনি কোথাও একটা মোহতে ছিলেন এই সম্পর্কটার মধ্যে, ঠিক আছে। এইগুলো উনি কিন্তু মানে ভাবছেন, ওইগুলো উনি কিন্তু ভাবছেন, হ্যাঁ। আবার কিন্তু তোমরা তো সম্পর্কে একটা লয়ালিটি মেনটেন করেছো বা লয়াল থেকেছো সবসময়। এই জিনিসপত্র থেকেই যে মরীচিকা, এই যে একটা মোহ, সেগুলো টোটালি ওনার ক্লিনজিং হচ্ছে। কারণ ট্যারোটে প্রথমেই এসে গেছে যে তোমরা কোথাও ওনার জীবনে স্টেবলভাবে রয়েছো, ঠিক আছে। উনি আজকে থিঙ্কিং প্রসেসে এই জিনিসপত্রগুলোই তো থিঙ্ক করছেন, চিন্তা করছেন বন্ধুরা, ঠিক আছে, থিঙ্ক করছেন, চিন্তা করছেন। আর কি হার্টের হিডেন সিক্রেটে রয়েছে, আর কি হার্টের হিডেন সিক্রেটে রয়েছে চলো দেখে নিই। চলো এই কার্ডগুলো এদিকে সরিয়ে নিই। আচ্ছা 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 আচ্ছা, মানে কোথাও একটা উনি মাস্ক পরে ছিলেন। ওনার যে আসল যে একটা ফেস, আসল যে তোমাদের প্রতি একটা ইমোশনস, ভালোবাসা, সেটা উনি কখনোই, আসল রূপটা উনি তোমাদের কাছে কখনোই কিন্তু আসেননি। উনি যা কিছু করেছেন মাস্ক পরে উনি করেছেন এবং প্রিটেন্ড করতেন। কারণ প্রথম কার্ডে এসছে কিং অফ কাপস, নট এক্সপ্রেসিভ, প্রচুর ভালোবাসা, কিন্তু কেন উনি তো মাস্ক পরে রয়েছেন। উনি তো ভাবছেন এই সম্পর্ক সবসময় যেন একটা কোথাও না স্পেস নিয়েছেন, ডিস্টেন্স মেনটেন করেছেন, কারণ এই সম্পর্কটার মধ্যে উনি ঠিক ক্ল্যারিটি ওনার ছিল না। এটা ওনার হার্টের হিডেন সিক্রেট বন্ধুরা। এই চিন্তাগুলো ওনার সিক্রেট এনার্জিতে রয়েছে এবং কোথাও সবসময় উনি মাস্ক পরে প্রিটেন্ড করেছেন। তোমার প্রতি তো কোনো ফিলিংসই নেই, ভালোবাসাই নেই, ও ঠিক আছে, মানে এরকম একটা ক্যাজুয়াল প্লেফুলনেস, মানে উনি এইভাবেই ডিস্টেন্স মেনটেন করেছেন, এইভাবে যেন উনি খুব হয়তো প্রিটেন্ড করতে পারেন, ঠিক আছে। তোমরা ওনার ভেতর রূপটাই তোমরা দেখোনি,
উনি মাস্ক যা কিছু করেছেন উনি মাস্ক পরে পরে করেছেন। এবং তোমাদের মধ্যে না একটা কোথাও মেমোরিজ, কোথাও হয়তো তেতো মিষ্টির একটা, মানে তোমাদের মধ্যে হয়তো ভালো কিছু সম্পর্ক, কোথাও কিছু তেতো সম্পর্ক, মিলিয়ে মিশিয়ে সম্পর্ক ওনার মেমারিতে কিন্তু রয়েছে। উনি হয়তো মাঝে মাঝেই সেগুলোকে চিন্তা করেন, তার স্মৃতিচারণ হয়। এবং কোথাও তোমার মানুষটার না হয়তো ট্রেস, দেখো কতটা ট্রেস, কতটা চাপ হতে পারে, বিভিন্নভাবে তোমার মানুষটা টেনশন এবং হতে পারে খুব চাপ, এবং কোথাও তোমাদের মধ্যে ওই কারণে একটা আর্গুমেন্ট হয়ে যেত, ঝগড়াঝাটি হয়ে যেত, তার জন্য সম্পর্কটার মধ্যে একটা ওই তেতো মিষ্টি একটা সম্পর্ক ছিল, প্রাইড। এবং কোথাও উনি না এই জন্য ভীষণ পরিমাণে অ্যারোগেন্ট, ইগো, স্টাববর্ননেস প্রচুর পরিমাণে উনি দেখিয়েছেন তোমাদেরকে। একদম ওই যে তেতো মিষ্টির সম্পর্ক, প্রচুর পরিমাণে উনি ইগো, স্টাববর্ননেস, অ্যারোগেন্টনেস উনি দেখিয়েছেন। উনি তোমাদেরকে আসল রূপটাই দেখাননি। উনি যা কিছু করেছেন মাস্ক পরে পরে করেছেন, কিন্তু তোমাদের প্রতি যে প্রচুর ভালোবাসা এবং তোমাদের প্রতি যে একটা সরি ফিল উনি কোনোদিনই দেখাননি। ওনার সমস্ত কিছু হার্টের, মানে উনি যা কিছু দেখিয়েছেন উনি মাস্ক পরে করেছেন, প্রিটেন্ড করেছেন সবসময়। এবং অ্যাবডোমেন লেফট আউট, ওয়াক অ্যাওয়ে কোল্ড, ঠিক আছে, সবসময় যেন মানে নিজেকে কোথাও দূরে রাখার চেষ্টা, সাইলেন্ট জোনে চলে যাওয়া, কোথাও একটা যে আমি সম্পর্ক থেকে একটা মানে সবসময় কী করতে চেয়েছেন, চুপচাপ হয়ে গেছেন, আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাব, এই সম্পর্কটা লেফট আউট করে যাব, এই সম্পর্ক থেকে আমি দূরে চলে যাব, কিন্তু পারেননি। সবসময় তার মনের মধ্যে একটা কিন্তু হিডেন সিক্রেটে ওনার মানে ফিলিংস এটা উঠে আসছে বারবার, এটা হয়েছে বারবার ওনার, হয়তো এটা মানে হয়েছে বা হচ্ছে এখন কারেন্ট, এটা তো আমি কারেন্ট ফিলিংস দেখছি, বা আগেও হয়েছে, ঠিক আছে, আগেও হয়েছে বা এখন হচ্ছে, যে আমি কোথাও এটা কেন হচ্ছে জানো তো, ওনার টেনশন, ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটার মধ্যে যদি কোনো ঝড় বয়ে যায়, কোনো ঝড় আসে, ওনার ওভার থিঙ্কার আর কিছুই নয়। এবং কোথাও এই সম্পর্কটা থেকে আবার ওনার ইগো, ওনার জেদ, ওনার অ্যারোগেন্ট, রাগ জেদ আর ইগো মারাত্মকভাবে কাজ করে, যার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা আর্গুমেন্ট তৈরি হয়ে যায়, সম্পর্কটা একটা তৈরি হয়নি, সেটা উনি বেশ বুঝতে পারছেন। আর সেটা ওনার জন্যই হয়েছে, এবং বারবার সম্পর্কটা থেকে একটা অন অফ সিচুয়েশন চলে যাওয়া, দূরে চলে যাওয়া, সাইলেন্ট জোন হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু হয়েছে। মানে ওনার এতটাই উনি যে একটা নেগেটিভ জোনে ছিলেন এই সম্পর্কটার মধ্যে, এই সম্পর্কটা হচ্ছে যে একটা মরীচিকা, এই সম্পর্কটা হতেই পারে না, কোনো ক্ল্যারিটিই নেই। এবার ওনার ক্লিনজিং হচ্ছে ফাইনালি এবারে এই চিন্তা করাগুলোকে, ফাইনালি এই জিনিসপত্র থেকে এবার তিনি ওই বিষয়বস্তুকে এবার নিজে উনি ফেয়ারওয়েল জানাবেন, কারণ সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি পেয়েছেন, ভালোবাসা, সরি ফিল করছেন। কারণ এতটা উনি ইগো, এতটা উনি অ্যারোগেন্টনেস, এতটা উনি স্টাববর্ন, তোমরা তো আশাই করতে পারো না যে উনি সরিও ফিল করতে পারেন, কিন্তু ফাইনালি সরিও ফিল করছেন। ঠিক আছে, এই হচ্ছে হার্টের হিডেন সিক্রেটের একদম দেখে নিলাম, হার্টের হিডেন সিক্রেটও দেখে নিলাম। ওকে বন্ধুরা, ভেরি নাইস এনার্জি। তবে আমার আরও একটু দেখার ইচ্ছা রয়েছে, 13 থেকে আমি দেখব, লাস্ট 13 থেকে 2-4টে মেসেজ নেব। তারাও বন্ধুরা আমি কার্ডগুলো না রেখে নিই, নাহলে সব উল্টোপাল্টা হয়ে যাবে। চলো একটু আমাকে জাস্ট টাইম দিয়ে দাও, দেখেছো আটকে গেছে গো, ভ্যাকুয়াম হয়ে গেছে বলে আটকে গেছে। চলো এবারে একটু দেখে নেব, আরও একটু
ট্যারো আমাদের কী বলছে, ট্যারো থেকে আরও একটু দেখে নেবার ইচ্ছা রয়েছে। আচ্ছা এটা নয়, সরি দেখেছো, ও মাই গড, এটা নয়, কোথায় কোনটাতে ঢুকিয়ে নিচ্ছি গো, দাঁড়াও বন্ধুরা, এই জন্যই আমার সব উল্টোপাল্টা হয়ে যায়। চলো এবার ঠিকঠাক জায়গায় এন্টার করিয়ে দিচ্ছি, এগুলো পরে রাখবো, আর একটু ট্যারো থেকে দেখে নেবো। চলো, এটা তো বাটম ডেকে এটা ছিলই, লাভার্স কার্ড ছিলই, তো এটাকে এখানে রেখে নিলাম। এবার একদম উনি একটা সিদ্ধান্তে আসছেন, দেখো অ্যানাউন্সমেন্টের জায়গা পরের কার্ডটায়। আর কি রয়েছে, আর 2-4টে মেসেজ নেব, ব্যাস এখানেই এন্ড করবো কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আর কি কারেন্ট ফিলিংস রয়েছে, আমার ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আর কি কারেন্ট ফিলিংস রয়েছে, চলো দেখে নিই। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আর কি কারেন্ট ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি কারেন্ট ফিলিংস রয়েছে, চলো পরপর 4টে কার্ড পড়ে গেছে, একদম আর নেওয়ার দরকারই নেই, আর নেওয়ার দরকার একদম। উনি সমস্ত পুরনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলো জাস্ট লেট গো করে দেবেন, জিরো থেকে আবার স্টার্ট করবেন, জিরো থেকে আবার স্টার্ট করতে চাইছেন, সেই সিদ্ধান্তেই আসছেন, তোমাদেরকে জাস্টিস দেবেন এটাই উনি ভাবছেন। উনি ম্যানিফেস্ট করছেন, গ্রেট ম্যানিফেস্ট, উনি ম্যানিফেস্ট করছেন, উনি কোনো ম্যাজিক ক্রিয়েট করবেন সম্পর্কটাকে ঠিক করে দেওয়ার জন্য, উনি তোমাদেরকে জাস্টিস দেবেন সেটাই ভাবছেন। উনি নিজের সম্মানকে বজায় রেখে উনি তোমাদেরকে জাস্টিস দেবেন, জিরো থেকে স্টার্ট করবেন, ঠিক আছে, আবারও রিস্ক নেওয়ার থাকবে, উনি রিস্ক নেবেন, পুরনো সমস্ত কিছুগুলোকে উনি জাস্ট লেট গো করবেন। ওকে, নেক্সট আর কি রয়েছে, একদম বন্ধুরা, একদম 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 পুরনো সমস্ত কিছু কনফ্লিক্ট ঝগড়া ঝাঁটিকে জাস্ট উনি লেট গো করবেন, এবার সব মিটিয়ে ফেলবেন। এবং উনি যে একটা লিমিট বিলিফ সিস্টেমে ছিলেন না, লিমিট বিলিফ সিস্টেম, সমাজ কি বলবে, এ কি বলবে, ও কি বলবে, পিপল প্লিজিং, সমাজকে সন্তুষ্ট করে রাখা, সমাজের কাছে উনি খুব আদর্শবাদী হয়ে থাকবেন, ঠিক আছে, আদর্শবাদী হয়ে থাকবেন। এবার উনি ওখান থেকে বেরিয়ে আসবেন, ঝগড়াঝাটি কনফ্লিক্ট তোমাদের মধ্যে হয়েছিল সেগুলোকে উনি মেটাবেন, তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, তোমাদেরকে উনি ফ্যামিলি মনে করেন, পরিবার মনে করেন, তোমাদের সাথে ফ্যামিলি ক্রিয়েট করতে চান। 10 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট, মানে ইমোশনালি ফুলফিলমেন্ট, তোমাদের সাথে হ্যাপি লাইফ উনি ক্রিয়েট করতে চান, ফ্যামিলি ক্রিয়েট করতে চান, পরিবার ক্রিয়েট করতে চান, কেন কি তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন। পুরোপুরি এনজয়মেন্ট, মানে পুরোপুরি ইমোশনালি তো স্যাটিসফ্যাকশন তো বটেই, এবং অবশ্যই হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান। পূর্বে তোমাদের সম্পর্কে কোনো স্টার্টই হয়নি, শুধু চড়াই উতরাই, আপস অ্যান্ড ডাউন, ঝগড়া ঝাঁটি, ওই যে বিটারনেস, ঝড় ঝাপটা, অনেক কিছু তোমরা ফেস করেছো, মরিচিকা, হ্যাঁ অনেক কিছু তোমার মানুষটা ভেবেছে, অনেক কিছু, এত কিছু ভেবে নিয়েছে, এত কিছু চিন্তা করে নিয়েছে, আর এত কিছু তোমাদের মধ্যে হয়ে গেছে। এবার তোমরা সলিড থেকে সলিড অফার, প্রপোজাল, কমিটমেন্ট সব কিছু পেতে চলেছো, স্টেবিলিটি পেতে চলেছো। এস অফ পেন্টিকলস, ভেরি নাইস এনার্জি, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। তো আজকে রিডিং, এখনকার রিডিং এই পর্যন্তই রাখছি, এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো আজকে রিডিং, এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, ইউনিভার্সের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য তো বিরতিতে যাবই। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেটে নিয়ে থাকো, ব্যাস এটাই আমার বলা। মেডিটেশন করো, মেডিটেশন করাটা বন্ধ করো না, সারা জীবনে মেডিটেশন করতে হবে বন্ধুরা, করে যাও, দেখবে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। ওকে ওকে বন্ধুরা, চলো টাটা।